হ্যালো। এখন রাত্রির বাজে 12টা 25। ভিডিওটা এখন পোস্ট করব না, কালকে পোস্ট করব। ম্যাডামের লাইভ দেখলাম, আমি কিন্তু খুব দুঃখ পেলাম। ম্যাডাম, আপনি আমার নামটা নিলেন না। আমার নামটা নিলেন না, আমার কি করে ভিউজ হবে বলুন তো ম্যাডাম। যাই হোক, ম্যাডামের লাইভটা দেখলাম। ম্যাডামের লাইভে দেখিনি, শুধু ফোনও করেছিলাম, কিন্তু ওই যে আমার কপাল ভাগ্য, আমার তো ওয়াইফাই নেই, নেটের খুব সমস্যা। নেই মানে নিইনি, সমস্যা। ফোনটা করলাম, কেটে গেল। ভাবলাম একটু গপ্প সপ্প করবো, একটু মনে দুটো কথা কইব, তা তো হলো নি। ম্যাডামকে তো মনে দুটো কথা কইতে পারলুম নি। তা ম্যাডাম কিছু মনে করবেন না, ম্যাডাম ফোনটা কেটে গেল। আর তারপর আমি আর লাইন কিছুতেই পেলাম না। বাবা 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 বাবা, আপনি কি পপুলার! তা শুনে মানে ফোন করে জানতে পারলাম যে আপনি আমাকে চেনেন। এই ক্ষুদ্র পিঁপড়ের মতন চ্যানেলটা আপনি নজরে রেখেছেন, আমি আপনার নজরের আওতায় আছি, ভালো লাগলো। তা ম্যাডাম, আপনাকে কিন্তু ঠিক করে বসে নি, আপনাকে কিন্তু আমি অনেক অনেক, 1 মিনিট লাইটগুলো জ্বালিয়ে নিই। 1 মিনিট, একটা লাইট জ্বলছে, অনেকগুলো লাইট আছে, জ্বালিয়ে নিই। এবার একটু আলো আলো মনে হচ্ছে না? হ্যাঁ, একটু আলো না হলে হয় না, অনেক ঘরে অনেক লাইট লাগানো আছে। যাই হোক, আমি যা দেখলাম যে আপনি তো আমাকে চেনেন, কিন্তু আপনাকে তো আমি অনেক প্রশ্ন করেছিলাম, আপনি তো আর একটাও উত্তর দেননি। এগুলো ঠিক করছেন বলুন তো ম্যাডাম? এগুলো কি আপনি ঠিক করছেন? আপনাকে কত কিছু বললাম রাতের লাইভ, হ্যাঁ এই কমেন্টটা আপনি আমার পড়েছেন, কিন্তু ওই যে আপনাকে যে লিখলাম যে আপনার সৈন্য সামন্ত, কিছু কিছু, সবাই নয় কিন্তু, সবাই নয়, কিছু সৈন্য সামন্ত যারা আছে, তাদের মুখের ভাষা এতটাই খারাপ। আপনি আপনার বলছেন ভাষা খারাপ করলে ও কিছু ম্যাটার করে না। রদ্দুর রায়ও তো অনেক ভাষা খারাপ করেছে। তাহলে ম্যাডাম আমাদের ওই জীবন ভাই, আমাদের ভাই, হার্ট ভাই, তাকে কেন আপনি শাস্তি দিলেন? আপনি এই দেখছেন না, এক যাত্রায় পৃথক ফল করছেন না? আপনার ছত্রছায়ায় যারা আছে তারা তো একেবারে গালাগালিতে পিএইচডি করা, একদম ঢুকিয়ে দেবো, ফেড়ে দেবো, চিড়ে দেবো, ছিঁড়ে আনবো, বাচ্চাকেও ছাড়েনি। তা এখনও ঝাঁটা দেখাচ্ছে, জুতো দেখাচ্ছে, লাথি দেখাচ্ছে, মৃত্যু কামনা, বয়স্কদের মৃত্যু কামনা করছে। তা ম্যাডাম, তাদের যদি আপনি মার্জনা করে দেন, তাহলে আমার হৃদয় ভাই, মানে হচ্ছে আমাদের হার্ট ভাইয়ের, আপনি হার্ট ভাইকে আমরা হৃদয় ভাই বলি, কারণ আমাদের হৃদয়ের সঙ্গে খুব একটা সংযোগ আছে তো, ভাই, তো ভাই, আফটার অল ভাই, ভাই বলে ডাকি না, ওই জন্য ভাই সবসময় স্নেহের। তাই সেই ভাইয়ের চ্যানেলটাকে কেন আপনি কপাত কপাত করে ধরছেন? এটাকে আপনি ঠিক করছেন বলুন? এক যাত্রায় পৃথক ফল আপনি ঠিক করছেন, আর আমি এই কমেন্টটা করছি, আপনি কিন্তু পড়ছেন না। এটা ঠিক হচ্ছে না ম্যাডাম। আর সবাই পড়তে পারছে, আপনি কিন্তু পড়ছেন না। আপনার তো আবার স্ক্রিনশট নেওয়ার আবার ওখানে লোক টোক আছে যারা নালিশ করে বালিশ পায়। আজকেও নালিশ করেছে, চিন্তা করো। বাচ্চা মানুষ তো, না বাচ্চারা তো নালিশ করবে। যাই হোক, কিন্তু ওই আপনি কিন্তু আমার ফোনটা নয় আমার দোষেই, মানে আমার দোষে না, নেটওয়ার্কের প্রবলেমে আমি ভাবলুম যে আপনার সাথে ডাইরেক্ট কথা বলবো, এরকম সুযোগ তো বারবার আসে না, না ডাইরেক্ট কথা বলার। আমি আজকে মানে দৃঢ়, যখনই আপনার কমিউনিটি পোস্টটা আপনাকে না, আমি এতদিন সাবস্ক্রাইব করিনি, এই আজকেই করেছি, আজকেই করে দেখলাম যে আপনার নোটিফিকেশান অন করে রেখেছি। এতদিন করা ছিল না, যে আপনি কিছু বার্তা দিলে, ডাইরেক্ট বার্তা দিলেই আমি জানতে পারবো, আমি দৌড়ে দৌড়ে যাবো আপনার বার্তাটা শুনতে, কি বার্তা দিলেন, কি বার্তা দিলেন। এই রোদ্দুরে ছাদে দাঁড়িয়ে থাকতে ভীষণ কষ্ট হয়, যে আকাশের দিকে তাকিয়ে। তা আপনি ওই দেখলাম আপনি 5টার পরিবর্তে 7টায় লাইভে আসবেন, তখন তো আমি বাড়িতে থাকি না, না আমার তখন একটু কাজকর্ম থাকে, বাইরে থাকতে হয়। তা তখন একটু বাইরে ছিলাম, ওখানে আমার নেটওয়ার্ক প্রবলেম। বাড়িতে এলাম, ততক্ষণ আবার দৌড়ে দৌড়ে আবার বাড়িতেও চলে এলাম। তো বাড়িতে এসে তো আমার ওয়াইফাই নেই,
ফোনটা গেল কেটে। আর আপনার সাথে এত লাইন এত লাইন এত লাইন, সেই লাইনে আমি একটু ঢুকতেই পারলাম না, বুঝেছেন তো? ওই জন্য আপনার সাথে একটু কথোপকথন করতে গেছিলাম, পারলাম না। যাক, শুনে ভালো লাগলো যে আপনি আমাকে চেনেন। আমার এত মানে কি বলবো, আপনাকে বলার আমার কোনো ভাষাই নেই। আমাকে নিজেকে কি পপুলার মনে হচ্ছে যে আমাকে ম্যাডাম চেনে। নিজেকে কোথায় রাখবো আমি সেটাই চিন্তা করছি। মাটিতে রাখবো না আকাশে রাখবো না আকাশের মাঝখানে রাখবো, কোনো টটোস্ফিয়ারে না ট্যাটোস্ফিয়ারে না ওজোনোস্ফিয়ারে, সেটাই আমি বুঝতে পারছি না। ম্যাডাম আমাকে চেনে। ও আমার জীবন এখানে ধন্য 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 হয়ে গেছে। ও যাই হোক, একটু সেলিব্রিটিদের পাশে পাশে থাকা মানেও তো নিজেকে অনেকটা সেলিব্রিটি মনে হয় না নিজেকে? কিন্তু ম্যাডাম, আমরা যা বলেছিলাম, আপনি সেই ঘুরে ফিরে আমড়াতলার মোড়, আপনিও ঘুরে ফিরে আমড়াতলার মোড়ে চলে এলেন। সেই আমরা আগে থেকে চিংকি মেয়ে চিঙ্গারি, তারপরে ওই ঝাল ঝোল ঝাল ঝপনা ঝাল ঝোল, তাদের এগেনস্টে তো প্রথম থেকেই বলছিলাম। তা আপনি দেখতেন ঘুরে ফিরে সেই আপনি ওইখানে এসেই দাঁড়ালেন। তা আমরাও তো বলেছিলাম যে এই ক্লিয়ার করুন। আমি কতবার বললাম যে ম্যাডাম, বাবা পিতৃ সবথেকে একটা কি বলবো পবিত্র সম্পর্ক দূষিত হচ্ছে, কলুষিত হচ্ছে সমাজের বুকে, সে তার একটু বিচার করুন। দেখলেন সেই আপনি এখন বিচার করতে এসেছেন অনেকটা দেরি করে, অনেকটা ঘুরে ফিরে। তা ম্যাডাম, আপনি কিন্তু মিলিয়ে নেবেন, জোর করে সংসার করতে পাঠাবেন না। এই জোর করে সংসার করলে সংসার হয় না ম্যাডাম। আপনি যেমন আমরা অনেকে চাই ওরা দুজন ছাড়াছাড়ি হয়ে গিয়ে যেমন ছিতানি, মানে আপনার ভাষায় আপনি কি বলেন যেন ওনাকে? ফাঁসানি। আমরা ফাঁসানি বলতাম না, আমি ছিতানিই বলতাম, নাম তো ধরা যায় না। ছিতানি যেমন ওর জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে, ছিতামেরও জীবনটাকে একটু সুন্দরভাবে গুছিয়ে দিলে ভালো হয় নাকি? ওরাও বাঁচুক। আর ওই দিকে চিঙ্কির মেয়ে চিঙ্গারি, ওই চিঙ্গারি তো যা করবে, কিন্তু ওই ছিতামেরও তো একটু বাঁচার অধিকার আছে, ওদের পরিবারেরও তো বাঁচার অধিকার আছে। আজকে দেখলেন কত বড় নাটক, এই যে আপনাদের ওই ঝুলন্ত পৃথিবীর একটা ভিডিও দেখলাম। ঝুলন্ত পৃথিবীকে মাসি বোধহয় এবার ফোন করেছিল যে ঝাপাঝাপি মাসি তো খুব ঝাপাচ্ছিল। ঠিক মাসি দিয়েছে তো মুখে ঝামাটি ঘষে। ঠিক করেছে মাসির উপযুক্ত। বড্ড চুলকানি ছিল, দিয়েছে মাসিকে একেবারে ঝামাটি ঘষে। এটা হচ্ছে চালে খেলে। ঠিক শাশুড়িকে আর বরকে দেখতে চলে গেছে। যার জন্য করে চলি সেই বলে চোর। যে মাসি ওর জন্য ঝাঁপিয়ে গেল, আর সেই মাসিকে দেখতে গেল না, হসপিটালে ভর্তি আছে। দেখেছে তো মাসি কেরম পাল্টিবাজ? মাসি দেখেছে? ও মাসি ঝাপাঝাপি মাসি ও মাসি, তোমার শাস্তি তুমি পেয়ে গেছো মাসি। ভুল করেছিলে, তার শাস্তি পেয়ে গেছো। আর তো তোমার শাস্তি আর কে রুখবে? স্বয়ং ভগবানও রুখতে পারবে না। তুমি তোমার শাস্তি পেয়ে গেছো। আর ওই তোমার হাড়, ও তো বলছে ওর মায়ের হাড় হারিয়ে গেছে। এবার আমরা তো আর খুঁজতে বেরোয়নি কার হাড় হারিয়েছে কার কি। মারামারি হয়েছে, উভয় পক্ষেই মারামারি করেছো। তুমি ওদের ওইদিকে কুদে গেছো, আগের দিনও কুদে গেছো, ওরাও তা মেরেছে, তোমরাও মেরেছ। ওদবোধ ঘোড়ার ড্যাশ, আরে ঘোড়ার ড্যাশ বলেছি, অন্য কিছু বলিনি। তোমরা খারাপ নিও না, দেখ আমি খারাপ ভাষা বলি না। দেখ, ওদবোধ ঘোড়ার ড্যাশ বলেছি, মানে সদবোধ ঘোড়ার ড্যাশ ভুল হয়েছে। ওদবোধ না, সদবোধ হয়ে গেছে। তোমরা মেরেছো, ওরা মেরেছে, দুজনে মেরেছো, কেলাকেলি করেছো, ফাটাফাটি করেছো, কামড়াকামড়ি করেছো, হসপিটালে দুপক্ষই ভর্তি আছো। ব্যাস, কেট সলভ হয়ে গেছে। আর মাসি তুমি অমুকও আর হয়োনি, আর পরের ঝামেলায় যেওনি। পরের বউ সংসার করলো কি করলো না তুমি দেখোনি। তুমি তোমার বউ নিয়ে ছেলে নিয়ে সুন্দরভাবে সংসার করো। আমরা এটাই বলেছি, অনেকবার বলেছি, তুমি বোঝোনি। তুমি ওই টোপলা গাল নিয়ে চলে এসেছিলে বলতে, দেখলে তোমার টোপলা গালটা কেমন ফোপলা করে দিল। দেখেছো তো?
আমরা অবশ্য দেখিনি সরি, আমরা অবশ্য দেখিনি কোথায় ফোপলা করেছে, তোমরা বলছো তাই শুনছি। তবে তুমিও কম যাও না, তুমিও কুঁদে 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 গেছো। মাসি, হয়ে গেছে তোমার চ্যাপ্টার ক্লোজ, এবার তুমি শান্ত হয়ে যাও, কুল হয়ে যাও। অনেকবার বলেছি মাসি কুল, মাসি কুল, শোনোনি? আমার কথা না শুনলে তোমার এরকম শাস্তি হবে মাসি, বুঝেছ? যাই হোক, ম্যাডামকে বলি ম্যাডাম, এবার তো আপনি আমাদের শীতমের একটু শান্তিতে থাকতে দিন। ওই চিঙ্গারিকে ওর ঘাড়ে আর তুলে দেবেন না, এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট। আর আপনি তো সবই জানেন, আমার ভিডিও যখন আপনি দেখেন, আমাকে যখন আপনি চেনেন, তাহলে আমার কি প্রশ্ন আপনি তো জানেন। তা আপনার ওই যারা আছে, আপনার সহযোদ্ধা, আপনার সৈন্য সোলজার, যারা এই আপনার সঙ্গে আপনার কাজে নেমেছে, তাদেরকে ম্যাডাম একটু শিখিয়ে দিন না, যে স্ল্যাং না বলে, বাচ্চাদের না টেনে, জুতো ঝেঁটা লাথি লোককে না দেখিয়ে, আর বয়স্কদের মৃত্যু কামনা না করে একটু ভালো ভালো, ওদেরও বলুন ভালো ভালো ভিডিও দিতে। ওরা কেন একতরফা করছে? আপনার একতরফা বিচার হচ্ছে নাকি? তাহলে আমাদের ভাইয়ের কি দোষ ছিল, মানে হৃদয় ভাই, আমাদের হৃদয় ভাইয়ের কি দোষ ছিল? ওরাও স্ল্যাং দিয়েছে, ও স্ল্যাং দিয়েছে, সে তো পুরনো দিনে। হৃদয় ভাই তো বর্তমান দিনে স্ল্যাং দেয়নি। তাহলে কেন ওকে আপনি ধরেছেন জাপটে? ও, এটা পুরুষ বলে, এটা পুরুষ বলে ও ছেলেদের দোষ হয়, মেয়েদের কোনো দোষ নেই? না, সমান দোষ। মেয়েরা যদি ছেলেদের মতন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারে, প্লেন চালাতে পারে, ঘরের কাজও করতে পারে, বাইরের কাজও করতে পারে, তাহলে স্ল্যাংয়ের বেলায় ছেলে আর মেয়ের তফাৎটা কিসের? মেয়েরা দিলেও দোষ, ছেলেরা দিলেও দোষ, মেয়েরা দিলেও দোষ। আর আপনার ওই ডাল্লি ম্যাডাম, কিমা ম্যাডাম, তা কিমা ম্যাডাম যেন ডিকটেট করতে না আসে, আর এখানে যেন ছড়ি ঘোরাতে না আসে। কিমা ম্যাডাম ওকে বলে ম্যাডাম, তা ডাল্লি জাস্টকে দেখছেন আপনার সাথে সাথে আপনার সাঙ্গপাঙ্গদেরও ম্যাডাম বলে ফেলছি। কি বদভ্যাস, আমারই বদভ্যাস। আপনার সঙ্গে ওদের তুলনা চলে, কোথায় চাঁদে আর কোথায় প্যাদে। আর বললাম না। তারপরে তা যাই হোক, ওনাকে শিখিয়ে দেবেন, এখানে এসে যেন ডিকটেট না করে, এত রাত্রে লাইভ করবে না, এত রাত্রে লাইভ করবে না, বড় বড় চোখ নিয়ে যেন না বলতে আসে। ওনাকে না জাস্ট পাত্তা দিই না। আপনার মেম্বার যারা আছে না, আপনার দলের মেম্বার যারা আছে, পাত্তাই দিই না। তবে আপনার কথা যদি আপনি ন্যায্য বিচার করেন, নিশ্চয়ই আপনার কথা শুনবো, নিশ্চয়ই আপনার কথা পাত্তা দেব, গুরুত্ব দেব, যে না আপনি সমাজ শুধরাতে এসেছেন। কিন্তু আপনি যখন আমাকে চেনেন, আমাকে দেখেছেন, আমাকে জানেন, আমার প্রশ্নের উত্তরগুলো নিশ্চয়ই আমি পাবো। কত প্রশ্ন করে রেখেছি ম্যাডাম। আর আপনি আপনার লাইভে আজকে আমার নামটা নিলেন না, সবার নাম নিলেন, আমার নামটা নিলেন না। আমি এতই দোষ করে ফেলেছি, দুঃখ পেয়েছি, হৃদয়ে দুঃখ পেয়েছি ম্যাডাম। আজকের মতো আসি, গুড নাইট ম্যাডাম। সকালে পোস্ট হবে, তা গুড মর্নিং বলবো, সে যখনই হোক পোস্ট, আমার আবার সময় পাই না পোস্ট করার, যখনই হোক। গুড নাইট, গুড ইভিনিং, গুড আফটারনুন, সব একবারে বলে দিলাম। ভালো থাকবেন ম্যাডাম, সুস্থ থাকবেন, আর একটু চোখ কান খোলা রেখে সব দিকটা বিচার করবেন, এটাই আপনার কাছে আশা রাখি। টাটা ম্যাডাম।